আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আচ্ছা হাজি সাহেব, ওই যে আজকে হঠাৎ করে দেখলাম একটা ভিডিও ভাইরাল, আমাদের আল্লামা খালেদ সাইফুল্লাহ হুজুরের নেতাকর্মীরা আপনাকে নিয়ে বিভিন্নভাবে অপপ্রচার করতেছে, বিভিন্নভাবে প্রচার করতেছে। আপনি নাকি ওনাদের গাদ দিকে সন্ত্রাসী কায়দায় ওনাদের গাদ দিয়ে গিয়েছেন, ওনারা এইভাবে প্রচার করতেছে। তা আসলে বিষয়টা কতটুকু কি, একটু বিষয়টা একটু বললে ভালো হইতো আর কি। ওনারা যা বলছেন তা সম্পূর্ণরূপেই মিথ্যা বানোয়াট। হ্যাঁ, সেটা এই জন্য, অর্থাৎ অন্য একটা বাড়িতে আর একটা ওয়ার্ডে আমি গেছি কিছু কর্মর লোক টোকাইতাম। ইন দি টাইমে ওনাদের 3জন মহিলা আর 2টা বাচ্চা গেছিল, একটা একটু বড় আর একটা একটু ছোট। তো ওই মহিলারা যাই মহিলা ভোটারদেরকে বলতেছে আমাদেরকে ভোট দিবেন। এই টাইমে ছেলেটা আমার বলে যে চাচা আমাদেরকে একটা ভোট দিবেন। তাহলে আপনাকে মার্কা কি? বলল যে আমাদের মার্কা হলো ফাঁকা মার্কা। তা আমি বলে যে আবার দাঁড়িয়ে ফাল্লা কোনটা আবারই হেয়ারা আরেক দল, হেয়ারা খারাপ দল, এরা নারী নেতৃত্ব লই ফাড়াফাড়ি এই সেই করে। আমরা হেদের দলে নাই, আমরা আছি আল্লামা সাইফুল্লাহ সাহেবের নিকটে। আপনি উপায় তো শুনছি ব্যাগ হুজুর, এখন আমরা সকলে মুসলমান, স্বাভাবিকগুলো বিভ্রান্ত হয়। তো কারে ভোট দিলে সারিব? এই টাইমে একটা মহিলা উত্তর দিল, এই মেয়ের কি বিবেক বুদ্ধি নেয়নি, বুড়ো হয়েছে বাতাইছে, এই ধরনের কথাটা। তো আমি বলছি আপনি মা এটা কারে কইছেন? আমারে কইছেন? কত কারে কইছে? আপনার বিবেক নাই? উনি একজন আলেম মানুষ, আপনি ভালো মানুষ চিনেন না কেন? আপনি এটা কোন কথা করেন? আপনারা আঙ্গুর বুঝাইবেন কোন দলে গেলে আমাদেরকে ভালো হইব। এটা যার যার ইচ্ছা। যখন আলেম সম্প্রদায় একসাথে হইতে হারে নাই, এখন সাধারণ লোকজন কমে যাইব, এরা কি বেড়ে যাইব। ওই ছেলেটা উত্তর দিয়া করে যে আপনাকেও বাড়ির কাছে একবার ভেড়া লাগাইতেন ধ্যান নেই, আরও বহুত খারাপ কথা কই হারাইল। আমি সেইটাও তো আমি জানি না, কে বা কারা তোমাদেরকে ব্যানারের বাধা দিছিল সেটা তো আমি জানি না। আর তাছাড়া তুমিও যে কথা করলে এটাকে হইল নি, তখন এটা আবার উত্তর করলো নিয়ে আপনি বুঝিয়া বুঝার ভান করেন। এই কিনে না কথা জানি ওই ব্যানার লাগাইতে দেয় না। আর জমাতেছেন যে সমস্ত লোকগুলো আছে এগুলো আলেম আসেনি, আপনি আলেম সম্প্রদায় ছিলেন। আমি আলেম মানে কি? যার ভিতরে জ্ঞান আছে হেঁটে। আর অনেক আলেম জাহান নামে যাইব, আবার অনেক মূর্খ লোক জান্নাতে যাইব, এরকম না তো হইতে পারে না। তারা কেন একসাথে ভোট করতে পারে নাই? কইতে না বলতে ছেলেটা আমারে খারাপ একটা যুক্তি দিব হইলো, খারাপ কথা একবারে বিশ্রী একটা কথা কইব হইলো। তাহলে শোনো বাবু, তুই তো ছোটো মানুষ, তুমি এটা কি কইলা? এরা এটার পরে চলে গেল, বিভিন্ন টেলিভিশনে চলে গেল, ওরাও চলে গেল, আমিও চলে গেলাম। কথাটা বুঝছেন নি? একবার মহিলারা যাইতে কয় বেড়াই গে মরলে বেড়াই গের জানা যায় না কুত্তা দি হড়া, আমরা সমস্ত জায়গাতে মোবাইলে ছাড়ি দিই। তাহলে আমি কি আপনাদের খারাপ কিছু কইছিলাম নি? আলেম সম্প্রদায় তো ভালো, তো আলেম একসাথে না কেন? আমি কেমন আপনি কি কথা কইছেন? মায়ের জাতি হিসাবে আপনার আচার আচরণ হবে খুব সুন্দর মুসলিম। আপনি তো কোনো একটা বেসরম বেলাজা বেহায়ার মতো আচরণ করতে পারেন না কোনো লোকের সাথে। আমি কি আপনার এখানে কি ভোটের মালিক না আপনি আমার ভোটের মালিক? এখানে কেউ না, আপনি আইসেন ভোট খুঁজতে না, হয়তো ভোট খুঁজতে মায় না। আপনার সাথে আমার সাথে দ্বন্দ্ব কিসের জন্য হবে? এরা চলে গেছে। একটু পরে এরা অনেকগুলো লোক থুইয়া আমার ডাকতেছে এ মিয়া, এ মিয়া, এ মিয়া, মানে একটু আধা ঘন্টা পর পরে, কতক্ষণ পরে? আধা ঘন্টা পর পরে এরা অনেক লোকজন থুবাইয়া সেখানে রাস্তার উপরে এবারকে আমার এ মিয়া ডাক দে। তো অনেক লোক কি ঘটনাটা কি? এখানে অনেক লোক জমাইছে, এখন ওরা ইয়ে আর গাদ দিকে। তো কেউ করে যে কিরে বেটা তুই একটা আলেমের, তোরা আলেম ওই বেটা দাঁড়িয়ে রাখে মুরব্বী মানুষ, কার গাদ দিকে যাস? এইটুকু হয়েছে। আর ওদের সাথে আমার সাথে হারাহারি দফাদফি কিলাকিলি কিছু হয়নি, এই কথা এইটুকু। তাহলে না ওরা আমাদের গালি দিছে আর আমি ওদের গালি দিছি। ওরাই যা কিছু জমাতলা করে কইছে, আমার কিছু আশা জানা, কারণ ওরা আলেম জমাতরা আলেম, সেটা আমার কোনো সাপটার নয়। কিন্তু কথা এই দুইটা কথা নিয়ে বাড়ছে। তাহলে এখানে ওই যে প্রথম কথা বলার পরে ওই যে হুজুর মানে যে আসিল ওরা ছিল না। আচ্ছা, ও পরে যায় লোক নিয়ে আসছে, ও লোক নিয়ে আসছে, অনেকগুলো নিচ্ছে, প্রায় 10 থেকে 15 জন লোক লইয়া আসে। 10 থেকে 15 জন লোক। এখানে মসজিদ ইমাম আছে, আমি খালেদ সাইফুল্লাহ সাহেবের ছেলেও আছে ওইখানে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওই হুজুরের ছেলে কি তখন সে প্রথম ছিল নাকি পরে আসছে? পরে ওই ও লই আইছে, পরে আইছে টেলিফোন দিয়ে যত লই আইছে, আধা ঘন্টা পরে আনি থুবাইছে। তখন আমি আমার ক্ষেত থেকে উড়ি, মাগরিবের একটু আখ্যান সময়টা। হ্যাঁ হ্যাঁ। তাহলে ঘটনা হইছে আপনার সাথে আগে, পরে ওনারা আসে, ওরা লোকজন থুবাইছে। তাহলে যে প্রথমে কথা কাটাকাটি চলে গেছে। তাহলে যে ভিডিওটা এখন দেখা যাচ্ছে, তাহলে এই ভিডিওটা মনে হয় যে পরে যে ওরা সবাই পরে রাস্তার ভিতরে হরের আগে কথা ওই যে সামান্য দুই কথা, পরে এরা আসি উশৃঙ্খল শুরু করছে। মানে পরে যখন ওরা সবাই একসাথে হইছে, মানে এক জায়গা হইছে, তখন এরা আমরা আক্রমণ করতে মানুষের লাই পারে নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঘটনাটা তো পরে হইছে। আচ্ছা, যখন মূল থিওরি বাজে প্রথমে দুইটা কথা নিয়ে, মাত্র দুইটা কথা। আচ্ছা, ওই যে ভিডিওটা এখন দেখতেছি না আমরা, এই ভিডিওটার ভিতরে কি ওনাদের মহিলা কোনো কর্মী ছিল নি? মানে তখন, মানে পরে যখন সবাই একজোট হয়েছে? না না না, তখন মহিলা কর্মী ছিল না। তখন কোনো মহিলা আগের থেকে সংগ্রহ করে লইছে আর কি। ও আচ্ছা আচ্ছা, তখন মহিলা কর্মী ছিল না, তখন ছিল না।
তাহলে প্রথম বুঝেন নি। প্রথম ওনার একজনের সাথে আপনার সাথে কথাবার্তা হয়েছে একজনের সাথে কথা বলতে পরে আচ্ছা আচ্ছা বুঝতে এতটুকু। পারছি এতটুকু জি তাহলে এই এতটুকুর ভিতরে এটা হয়েছে কেন এতটুকুর আর ভিতরে আপনার এটা হয়েছে। আচ্ছা আপনার সাথে কি কেউ আসিল মানে আপনার পক্ষ হই কেউ না, না, আসিল আমার পক্ষে কেউ ছিল না ওই যে মহিলাদেরকে ওরা দাওয়াত দিতে গেছে তখন এই সমস্ত লোকজন যখন বিভিন্ন চিলেচিলি সময় অনেকগুলো লোক থুবে গেছে আমি বললাম যে যাদেরকে দাওয়াত করছে প্রথম ঘটনাটা ওই মহিলারা সেখানে আইসে রাস্তার ভিতর ভাই হুম হুম ওই মহিলারা আজকে ওদেরকে ছুটে মুড়ে দিয়ে দিচ্ছে না, না। আমনগো দোষ না না আমি বলতে চাচ্ছি কোনটা যে ও তো যাই না, পরে আমার সাথে কোনো লোক ছিল না আপনার সাথে প্রথম তর্কাতর্কি হওয়ার পরে ওই বাড়ির দুটা লোক ছিল, ওরা- ওরা। ও যাই তো সেখানে ঘটনাস্থলে। লোক নিয়ে আসছে পরে লোক নিয়ে আসছে না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো যখন লোক নিয়ে আসছে হেতে হের পক্ষ লোক নিয়ে আসছে নিয়ে আর আসছে। 10 জন আনেক 15 জন আনেক যাই হোক একটা লোক নিয়ে আসছে একটা লোক জড়ো করছে কিন্তু আপনার পক্ষে কেউ ছিল কিনা না আমার পক্ষে কেউ ছিল না যারা ছিল ওরা ওই সমাজের লোকজন ছিল, ওরা স্থানীয়ভাবে। নিরপেক্ষ লোক ছিল ওরা নিরপেক্ষ কথাই কইছে যার কারণে আর সমস্যাটা আর বাড়াইতে পারে না এরা না, না। আমার সাথে আর খারাপ কিছু করতে পারে তাহলে লোক জড়ো করছে হে লোক জড় করছে হেরাই হেরা লোক জড়ো হেরাই জড়ো করছে করছে। আপনি কাউকে জড়ো করেন না আমার দরকার নাই তো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কারণ আমি তো এখানে ওদের খারাপের জন্য কিছু চাইনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই হলো মূল থিওরিটা আচ্ছা ঠিক আছে জি কারণ আমার সাথে ওদের যত কোনো প্রতিদ্বন্দ্বী নাই তো আমার সাথে ওদের কোনো ঝগড়া করার দরকার আছে নি গায়ে পড়িয়া কিন্তু ওরা ওদের কোন হিট ছিল আমি এটা জানি না পরে শুনছি কোন দিন আমগো বাড়ির কাছে আসানাকে ওদের ব্যানার একটা ব্যাপারে বাধা দিছিল হুম হুম ওই ছেলেটা ছিল বটুর আঙ্গো উত্তর সাইডের বটুর ছেলে ছিল হুম, কথা বুঝছেন হুম, হুম। ছেলেটার নাম আমি জানি না একটু কালো করিয়া বেটো ওই ছেলেটাই সব কথা ওই ছেলেটাই জমা করছে ওই ছেলেটাই উশৃঙ্খল করছে সে একমাত্র সব কিছু ভিডিও করছে লোক থুবাইছে সে একমাত্র মন্দ শক্ত যা কইছে দুই সেটাই ও আচ্ছা ঠিক আছে জি সালাম আপনি ওদের ভিডিওটা দেখেন আমি কখনো ওদের সাথে খারাপ কোনো আচরণ করছি কিনা ওরা যে একটা ইসেটা দিয়েছে ওটা একটু দেখেন আমি ওদের সাথে কোনো খারাপ আচরণ করছি কিনা সেটাই প্রমাণিত হবে আচ্ছা ঠিক আছে জি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতুহু জাযাকাল্লাহ খাইরান